প্রথমেই জেফ হার্ডির বিষয় বলবো এবং জেফ হার্ডি অনেক সময় ধরে চাচ্ছে সে ডাব্লিউডাব্লিউতে আবার চলে আসুক। আপনারা জানেন জেফ হার্ডি আগে অনেক ভুল করেছে, তার সাথে অনেক কিছু হয়েছে, প্রবলেম ছিল ডাব্লিউডাব্লিউর মধ্যে, তার লাইফে অনেক কিছু হয়েছে, কিন্তু এখন জেফ হার্ডি চায় ডাব্লিউডাব্লিউতে সে চলে আসুক। আর এটা নিয়ে ম্যাট হার্ডি অনেক দিন ধরে অ্যাডভোকেট করতেছিল জেফ হার্ডিকে, এবং ম্যাট হার্ডি বলে জেফ হার্ডি অ্যাকচুয়াল ডাব্লিউডাব্লিউর মধ্যে আসতে চায় এবং এসে তার যে করা ভুল ছিল সেগুলো শুধরাতে চায়। আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, Matt Hardy say Jeff Hardy wants to right the wrongs in WWE. Matt Hardy বলে he wants to leave a good note, no more erratic behavior. He want to go back and show them who he is. এখানে ম্যাট হার্ডি বলতেছে জেফ হার্ডি মন থেকেই চায় যে ভুলগুলো সে আগে করে এসেছিল সেগুলো সে ডাব্লিউডাব্লিউতে এসে লাস্ট টাইম একটা রান দিয়ে সে সবকিছু ঠিক করবে। ম্যাট হার্ডি বলে সে অন্যরকম বিহেভিয়ার করতে চায় না বা ড্রাগ ওভারডোজ সব নিয়ে যে দৌড়াদৌড়ি করতো সেগুলো সে করবে না। এক কথায় সে আসতে চায় যেন সে ডাব্লিউডাব্লিউর মধ্যে ভালো মতো কাজ করতে পারে। এক কথায় সে আসতে চায় এবং কাজ করে সবাইকে দেখাতে চায় যে এইটাই রিয়েল জেফ হার্ডি। এইখানে আমি বলবো জেফ হার্ডিকে যখন তার ক্যারিয়ারে পুশ দেওয়া হয়েছিল জেফ হার্ডি কিন্তু সেই পুশটার কদর করতে পারেনি, সে নিজে সেই পুশটা ফেলে দিয়েছে। জেফ হার্ডি নেশা করেছিল, ড্রাগস নিয়েছিল, সব কিছু করে সে নিজেকে নষ্ট করেছে। আর এরকম সে একবার করেনি, মাল্টিপাল টাইম অনেকবার করেছে। আর রিসেন্টলি কিন্তু লাস্ট টাইম হয়েছিল যখন সে ডাব্লিউডাব্লিউর মধ্যে ছিল, এর জন্য ডাব্লিউডাব্লিউ তাকে রিলিজ করে দিয়েছে। আমি বিশ্বাস করি স্টিল ডাব্লিউডাব্লিউ তাকে আরো একটা অপরচুনিটি দিবে বা লাস্ট চান্স দিবে। যদি এমনটা হয় সে ডাব্লিউডাব্লিউতে আসার পর ভালো মতো কাজ করে রিটায়ার হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি একটা ভালো মুভির এন্ডিং হবে আর জেফ হার্ডি সেই জিনিসটায় সাকসেসফুল হবে। আপনারা কি জেফ হার্ডিকে আবার ডাব্লিউডাব্লিউতে দেখতে চান কিনা কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে আপনাদের বলবো, আপনাদের কি মনে আছে আমি আপনাদের ট্রিপল এইচ এর বিষয়ে আপডেট দিয়েছিলাম? ডাব্লিউডাব্লিউ যে উইমেন্স ডিভিশন তারা ট্রিপল এইচ এর বুকিং নিয়ে খুশি না। বুকিং নিয়ে খুশি না মানে তারা মনে করতেছে যে তাদেরকে ভালো মতো বুক করা হচ্ছে না। আর সেই রিপোর্টটা বের হওয়ার পর কিন্তু আমরা আইডিয়া করতে পারিনি বা স্পেসিফিক কোনো ডিটেল আসেনি। আর এখন সেটার বিষয়ে নতুন আপডেট এসেছে, সেই জিনিসটা আমি আপনাদের বলবো। আর এই রিপোর্টটা ইনিশিয়াল একটা রিপোর্ট ছিল ফাইটফুল সিলেটের। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেয়ার ইজ সাম ফ্রাস্ট্রেশন উইথিন দ্য উইমেন্স ডিভিশন অন দ্য মেইন রোস্টার ইন ডাব্লিউডাব্লিউ। এখানে জাস্ট ডাব্লিউডাব্লিউর মেইন রোস্টারের কথা বলা হচ্ছে। সেভারাল ওমেন হ্যাভ নোটেড দ্যাট ল্যাক অফ ফোকাস অন ডেভেলপিং কন্টেন্টার্স, দ্য ট্যাগ টিম ডিভিশন অ্যান্ড স্ক্রিন টাইম আউটসাইড অফ দ্য টপ অফ দ্য ডিভিশন। কথায় বোঝা যাচ্ছে ডাব্লিউডাব্লিউর উইমেন্স ডিভিশন ট্রিপল এইচ এর বুকিং নিয়ে খুশি না। তাদের যে মেজর কনসার্ন সেটা হচ্ছে তারা মনে করে ডাব্লিউডাব্লিউ উইমেন্স ডিভিশনকে ওইভাবে পুশ করা হচ্ছে না, পাশাপাশি ট্যাগ টিম ডিভিশনকেও বাজেভাবে বুকিং করা হচ্ছে। এছাড়াও তারা মনে করে স্ক্রিন টাইম তাদেরকে খুব কম দেওয়া হয়, মানে তারা বোঝাতে চাচ্ছে উপরের সুপারস্টাররাই টিভিতে আসে, যারা ভিতরে আছে বা একটু বি ক্লাস ক্যাটাগরির তাদেরকে টিভিতে দেখানো হয় না। আপনারা কি এই বিষয়ে এগ্রি করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় তাদের পয়েন্ট ঠিক আছে, সবাই কিন্তু চাবে তাদের টিভি টাইম দেওয়া হোক, কিন্তু আমার মনে হয় ট্রিপল এইচ যেটা করেছে ঠিক করেছে। এত বেশি টিভি টাইম দিলে ফ্যানরা ইন্টারেস্টেড হবে না। যদি উইমেন্স ডিভিশনের কথা বলি, উইমেন্স হিসাবে তাদের বুকিং ভালোই হচ্ছে, এখানে অনেক নতুন নতুন সুপারস্টার হচ্ছে, সবাইকে কিন্তু ডাব্লিউডাব্লিউ টিভি টাইম দিতে পারবে না। মানডে নাইট র কখনো 2.5 ঘন্টা, কখনো 3 ঘন্টা, স্ম্যাকডাউন 3 ঘন্টা হচ্ছে। আর একটা 3 ঘন্টার সাথে কিন্তু এতগুলো উইমেন্স রেসলারকে দেখানো যায় না। এক্সাম্পল হিসেবে যদি রকের কথা বলি, সে এসেছিল, তার জন্য কিন্তু অনেক ম্যাচ চেঞ্জ করা হয়েছে। আমি এখানে ট্রিপল এইচ এর ভুল বলবো না যে সে ভুল করেছে, মিস্টেক করেছে, উইমেন্স সুপারস্টারদের পুশ করতেছে না, আগে থেকে স্টিল খুব ভালো বেটার আমি বলবো। এখানে একটা কথা মনে পড়লো, একটা কথা আছে, যখন আপনারা বেশি কিছু পাবেন আপনাদের মনে হবে যে আপনারা কিছুই পাচ্ছেন না এবং আরো অনেক বেশি যাবেন। তো এখন সেম জিনিসটা উইমেন্স ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে, আর এটা কিন্তু অনেক খারাপ। আপনারা যত ডিমান্ড করবেন তত বেশি আপনারা ড্যামেজের দিকে যাবেন। যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। এতগুলো কথা বললাম একমাত্র উইমেন্স ডিভিশনের জন্য। আর আপনারা এগ্রি করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো বুগিম্যানের বিষয়। আর বুগিম্যানের একটা আরো রানের জন্য কি আপনারা তৈরি? আপনারা কি এক্সাইটেড? আপনারা কি চান বুগিম্যান আবার ডাব্লিউডাব্লিউতে আসুক? অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। এবং সে একটা টিজ করেছে, অনেক সময় ধরে তাকে ব্যাক স্টেজে রাখা হয়েছিল, সে স্পটে ছিল। এখানে তার টুইট দেখতে পাচ্ছেন, ওয়ান মোর রান দ্যাটস ইট। এর বেশি সে কিছু লেখেনি। ওয়ান মোর রান মানে সে কি আরো একবার ডাব্লিউডাব্লিউর মধ্যে কম্পিট করতে চায়? সে কি এখানে ম্যাচ করবে নাকি একটা লম্বা রান দিবে, সেটাও কিন্তু দেখার বিষয়। সেই জিনিসটার আগে এটা দেখতে হবে ডাব্লিউডাব্লিউ তাকে রান দিবে কিনা। অনেক সময় ধরে তাকে ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজে দেখেছি, ডাব্লিউডাব্লিউ কিন্তু তাকে ইউজ করেনি, কিন্তু সামনে গিয়ে হতে পারে তারা তাকে রিং এর মধ্যেও দেখতে পারেন। আপনাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম জেকা ফাটুর সাথে তার একটা ফুটেজ ভাইরাল হয়েছিল এবং সেখানে কিন্তু তারা দুজন অনেক বেশি এনজয় করেছে। এমনিতে
এমনিতে সবসময় সে ব্যাকস্টেজে থাকে ডাব্লিউডাব্লিউর, কিন্তু সে টিভিতে আসে না। আর আপনারা কি তাকে টিভিতে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো লোগান পল এবং জন সিনার বিষয়। আর রেসলম্যানিয়াতে হয়তো আপনারা লোগান পল ভার্সেস জন সিনার ম্যাচটা দেখতে পারেন। রেসলম্যানিয়া এমনিতে কাছে আসতেছে, আমরা ভেবেছিলাম রেসলম্যানিয়ার কার্ড আরো বেশি ক্লিয়ার হবে বা কনফার্ম হয়ে যাবে, কিন্তু কার্ড নিয়ে আমরা কনফিউশনের মধ্যে আছি। রেসলম্যানিয়াতে এক্সাক্ট কোন ম্যাচ হবে সেটা আমরা জানি না, কিন্তু লোগান পল জন সিনা এমন একটা ম্যাচ যেটা ডেফিনেটলি ডাব্লিউডাব্লিউ ডিসকাশনে রেখেছে, আর এই ম্যাচটা হতেও পারে। এমনিতে অনেক আপডেট আসতেছে, কিন্তু উপর থেকে আরো একটা আপডেট এসেছে, যেমন জিরা নিউজ করেছে। এখানে আপনারা টুইট দেখতে পাচ্ছেন LNC, এল মানে লোগান, সি মানে সিনা। আর এত কনফিডেন্ট ভাবে কেন বলতেছি, সে নিজের টুইটে এই নামগুলো আবার রিপ্লে করে দিয়েছে। আপনাদের কি মনে আছে আমি আগেই বলেছিলাম ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়াতে তাদের ম্যাচটা করতে পারে এবং লোগান পল পার্সোনালি চায় সে জন সিনাকে ফেস করুক, আর জন সিনাও এগ্রি করেছিল সে লোগান পলকে ফেস করবে। হতে পারে তাদের ম্যাচটা ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়াতে করবে। আর যদি রয়্যাল রাম্বলের কথা বলি, রয়্যাল রাম্বলে কিন্তু জন সিনা লোগান পলকে এলিমিনেট করেছিল, সেটা আপনারা কিন্তু ভালো করে জানেন। আমার মনে হচ্ছে এটা ব্যাকআপ প্ল্যানের জন্য করতেছে। যদি রক না আসতো, ডাব্লিউডাব্লিউ অন্য প্ল্যানে যেত। এটা কেন বললাম, আপডেটের হিসাবে যদি দেখি, কোডি রোডসের সাথে জন সিনার ম্যাচ হওয়ার কথা ছিল, এখন সেই ম্যাচটাও চেঞ্জ হয়েছে ফাইনাল বসের কারণে। যদি জন সিনার কোডি রোডসকে ফেস করতে হয়, তাহলে হয় জন সিনার হিল হতে হবে অথবা কোডি রোডসের হিল হতে হবে। আর যদি তারা কেউই হিল না হয়, তাহলে তাদের ম্যাচটা রেসলম্যানিয়াতে হবে না। আর এখন ডাব্লিউডাব্লিউর কাছে মনে হচ্ছে লোগান পল ভার্সেস জন সিনার ম্যাচ একটা সেন্সেবল সিন বা সেন্সেবল ম্যাচ। আর জেরা নিউজ যেহেতু বলেছে, দেখি জন সিনার রিপোর্টটা সত্য হয় কিনা। এটা অনেক বেশি অদ্ভুত লাগবে যদি লোগান পলের সাথে রেসলম্যানিয়াতে জন সিনা ম্যাচ হয়। আমি চেয়েছিলাম বা আমরা চেয়েছিলাম জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টন অথবা কোডি রোডস ভার্সেস জন সিনা, কিন্তু এখন তারা লোগান পলের সাথে ম্যাচ করাবে। আপনারা কি লোগান পলের সাথে ম্যাচ দেখতে চান কিনা কমেন্ট করে জানাবেন। এরপরে কথা বলবো রোমান রেইন্স, সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সকে নিয়ে, এবং তাদের ট্রিপল থ্রেট ম্যাচ স্টিল আপনারা রেসলম্যানিয়াতে দেখতে পারেন। মেবি এটা রেসলম্যানিয়ার নাইট 1 এ হবে। আর সেম এটা জিরা নিউজ টুইট করেছে, এখানে লেখা আছে RPSN1, আর মানে রোমান, P মানে পাঙ্ক, S মানে সেথ, আর N1 মানে হচ্ছে নাইট 1। এবং সেম আপনারাও কি ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে চান কিনা কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমি যদি বলি, আমি চাই রোমান ভার্সেস সেথের ম্যাচটা হোক, ব্রাদার ভার্সেস ব্রাদার, ভিশনারি ভার্সেস ট্রাইবাল চিফ, রোমান রেইন্স ভার্সেস সেথ ফ্রিকিং রলিন্স। এই ম্যাচটা ভালো হবে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রকের বিষয় বলবো। আপনারা ভেন্স রুসোকে চিনেন, সে ডাব্লিউডাব্লিউর ফর্মার রাইটার ছিল। এন্ড ভেন্স রুসো কমেন্ট করা রকের রিটার্নে, সে বলতেছে বা তার অ্যাকর্ডিং এ রক এখন ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে। এটা কিভাবে? সে বলতেছে রকের যে প্রোমো সেগুলো কিন্তু আসলে মিনিংফুল ছিল না, এক কথায় মিনিংলেস। এবং সেটাও বলে লেটেস্ট যে রকের সেগমেন্ট ছিল বা প্রোমো ছিল, সেখানে রককে কিন্তু রকের ভাইবে দেখা যায়নি। আগে যখন রক বলতো তখন মনে হতো যে না রকই বলতেছে, তখন রিয়েক্ট করতো, বাট এখন ফ্যানরা ওইভাবে নিচ্ছে না। আর এইবারের প্রোমোটা অনেক লম্বা ছিল এবং রকের প্রোমোতে তার কথাগুলোতে কোনো সেন্স দেখা যাচ্ছিল না। আমি বলবো রকের প্রোমোটা ভালো ছিল, কিন্তু একটা সময় ডেফিনেটলি কনফিউশন ছিল যে সে আসলে কি বোঝাতে চাচ্ছে বা কি করবে। আর এইসব কথা যেমন ভাই হয়ে যাও, আমার চ্যাম্পিয়ন হয়ে যাও, এইসব কথা যদি ফ্যানরা না বুঝে তাহলে তারা কিভাবে রিয়েক্ট করবে। ভেন্স রুসো বলতেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা ওয়েস্ট করতেছে রককে। আমি বলবো এমনটা না, কেউ যদি নিজেকে ওয়েস্ট করে সেটা হচ্ছে রক। রকের বিষয় ডাব্লিউডাব্লিউর মধ্যে কেউ কন্ট্রোল করে না, রক নিজেরটা নিজেই করে। এক কথায় ডাব্লিউডাব্লিউ তাকে না, ডাব্লিউডাব্লিউ কে সে কন্ট্রোল করতেছে। ভেন্স রুসো এটা বলে রকের ক্যারেক্টারটা আগের মতো নেই এবং লোকেরা তাকে বেশি পছন্দ করতেছে না। এক কথায় রকের যে অ্যাপিয়ারেন্স সেটা মিনিংলেস হয়ে গিয়েছে তার অ্যাকর্ডিং এ। এই বিষয়ে আপনারা এগ্রি করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো বেকি লিঞ্চের বিষয় এবং তার ফিউচারের বিষয়ে। সে আবার কমেন্ট করেছে, আমি বুঝতেছি না তার রিটার্ন কবে হবে। অনেক সময় কিন্তু রিপোর্ট এসেছিল সে খুব তাড়াতাড়ি রয়্যাল রাম্বলে চলে আসবে, কিন্তু সে আসেনি। এবং মানডে নাইট র নেটফ্লিক্সে সেখানে আসার কথা ছিল, সেখানেও আসেনি। যদি এক্সাক্ট বলি, তার রিটার্নটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে যে সে এই ডেটে আসবে এটা বলা। এখন সে রিসেন্টলি তার ইন্টারভিউতে কি বলে সেটা আপনাদের বলি। বলে রেসলিং এর কথা যদি বলি, রেসলিং আমার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এইটা আমার লাইফের মেজর একটা পার্ট ছিল। আর আমার যে ফ্যামিলি সেটা রেসলিং এর জন্যই হয়েছে। এটা সত্য, সেথ রলিন্স আর বেকি লিঞ্চ একজন আরেকজনের সাথে কিভাবে মিলেছে এই রেসলিং থেকেই তো তাদের একটা বাচ্চাও হয়েছে। এবং বেকি এটাও বলে আমার যে রুটস সেটা রেসলিং এর সাথে জড়িত, ডাব্লিউডাব্লিউর সাথে জড়িত। এক কথায় সে বলে যে আমি ইমেজিং করতে পারি না রেসলিং ছাড়া, মানে আমার লাইফে রেসলিংটা দরকার। এবং লাস্টে বলে ইভেন্চুয়ালি একটা সময় চলে আসে অন্য অপরচুনিটির, আপনাদের মুভ অন করতে হয়। তো বেকি লিঞ্চ হিন্ট করতেছে আগে গিয়ে বা আগে সে অন্য কিছু করতে চায়। আর আমি বলবো খুব তাড়াতাড়ি হয়তো তার রিটায়ারমেন্ট অ্যানাউন্সও আপনারা শুনতে পারেন। যদি সে চাইতো 5টা বছর এমনিতেই সে ডাব্লিউডাব্লিউ
ডাব্লিউডাব্লিউ কে দিতে পারতো, কিন্তু এখন সে ফ্যামিলিকে সময় দিতে চায় বা তার ছোট বাচ্চাকে সময় দেওয়ার জন্য সে ডাব্লিউডাব্লিউ থেকে হয়তো রিটায়ার হয়ে যাবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমাদের নেক্সট এন্ড ফাইনাল স্টোরির কথা বলবো, সেটা হচ্ছে কোডি রোডস, জন সিনা এবং রকের বিষয়। আর এদের ম্যাচটা কি রেসলম্যানিয়াতে ট্রিপল ট্যাট হতে পারে, যেটা অবশ্যই আন্ডারস্পিডেড টাইটেলের জন্য, এবং সেই ম্যাচে কোডি রোডস এর জিততে হবে এবং টাইটেলটাকে রিটেন করবে। আর এইসব কথা বলেছে বুলি রে বাস্টেড ওপেন পডকাস্টে, সেই সব কথা বলেছে। সে বলে যদি কোডি রোডসকে কোম্পানির ফেস বানাতে হয় তাহলে আপনারা একটা ট্রিপল ট্যাট ম্যাচ সেট করবে, যেখানে রক, জন সিনা, কোডি রোডস থাকবে। রক এবং সিনার মাঝখানে প্রোমো হিস্টোরি আছে, ম্যাচ হিস্টোরি আছে, এবং তাদের মধ্যে কোডি রোডস যদি ম্যাচটা জিতে যায়, টাইটেলটা রিটেন করে নেয়, তাহলে সে হিস্টোরি করবে। কোডি নিজেকে এলিভেট করবে, রক কোডিকে এলিভেট করবে, জন সিনা কোডিকে এলিভেট করবে, তারপরে কোডি রোডস হয়ে যাবে অ্যাকচুয়াল ফেস অফ দ্য কোম্পানি। আমি যদি বলি যে ডাব্লিউডাব্লিউ এরকম সিদ্ধান্ত নিবে, এটা যদি ফ্যানরা শুনে তারা পাগল হয়ে যাবে। কোডি রোডসকে কখনোই ডাব্লিউডাব্লিউর ফেস হতে দিবে না, হয় কোডি রোডস হিল হবে, না হয় জন সিনা হিল হতে হবে। আমি এখানে রকের বিষয়ে কিছু বলবো না, কিন্তু এটা বলবো ফ্যানরা চায় রেসলম্যানিয়াতে জন সিনা যেন 17 টাইম চ্যাম্পিয়ন হয়। এখানে যদি বলি ট্রিপল ট্যাট হওয়ার চান্স কত বেশি, ডেফিনেটলি এটা হতে পারে, ডাব্লিউডাব্লিউ এই ডাইরেকশনে যেতেও পারে। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।